এখন তুমি আমি একসাথে কোরআন পাইয়া এটা নিয়ে লাফালাফি করতেছি, একসাথে পড়তেছি। এটা দীর্ঘ সময় ধরে একটু একটু করে প্রেক্ষিত অনুযায়ী আলা মুকসিন, কথাটা বুঝছো, তারপরে গিয়ে সম্পূর্ণ হয়েছে। একটা যখন হয়েছে একটা সমাজ, তারপর তারও একটা সমাপ্তি হয়েছে একটা যুদ্ধের মাধ্যমে। সেই সমাজটা হওয়ার পরে তারপরে সে তোমার সর্বশেষ সুদ আর সালাত, মানে নামাজের যে ব্যাপারটা, এটা আমাদের মুরব্বীরা বলে, কিন্তু নামাজ তো আমরা দেখেছি সারা কোরআনেই ছড়ানো সালাত। এখন আর একটা ব্যাপার মনে রাখবা, এই সালাত নামাজও নয়, সালাত প্রেয়ারও নয়। এটা দুইটা কিন্তু তোমাদের জন্য খুব বড় দলিল। আমরা যারা কোরআন গবেষণা করি তাদের জন্য একটু সরাও, আর একটু সামনে নেব। ইফাত, আমি রুগী হয়ে গেছি। আমি যে আজকে ক্লাস করতে পারবো ধারণাই করিনি, জানো। সকালবেলা অবস্থা ব্যাস সুন্দর। এই দেখো, এই যে আবার তাজা হয়ে গেছি, এখানে ঢোকার পরে পরে তাজা হয়ে গেছি, বুঝছো। তো একটা ব্যাপার হলো যে আমরা কতগুলো জিনিস জানার, সেটা হলো যে সালাদ প্রেয়ারও নয়, এস্টাবলিশড, মানে যেটা ইংরেজিতে আছে সারা দুনিয়ায় ছড়ানো। সালাদ প্রেয়ার নয়, কারণ প্রেয়ারের বিকল্প শব্দ কোরআনে আছে, দোয়া। কথাটা বুঝছো, একদম অজস্র। মুসাকে বলতেছে ওয়াদাউ, ডাকো। বুঝছো কথাটা। তারপরে তোমার একটা ব্যাপার যে কমন তর্জমার ক্ষেত্রে আমরা যেটা দেখি, সালাতের তর্জমা করছি নামাজ, নামাজ নামাজ নয়, সালাত নামাজ নয়। এটা যেমন ফাইনাল, তেমনি আবার প্রেয়ারও নয়। এটা আমাদের জানার জন্য, বলার জন্য না। মানে আমরা যেটা অ্যাপ্লাই করি যে ওহির সংযোগ, সেইটার আমাদের যুক্তি কোথায়। আমরা তো একটা পথে রওনা করেছি যে আমাদের একটা সময় এটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমি গ্রামের মানুষের দিয়ে অ্যাপ্লাই করেছি যে কি করি আমরা নামাজে দাঁড়ায়। আলহামদুসুরা পড়ি, কুলহু আল্লাহ পড়ি, কথা বলছি। আমি পড়ি তো, কি পড়ি, কোরআনের অংশ না এটা, কোরআনের অংশ। তা আমি কি কইছি? আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? এখন এর সাথে লিঙ্ক, হুজুররা কয়ে দেয় মানে বোঝা লাগবে না, আর আমি কই মানে বোঝা লাগবে। ওই যে মানে ফাকসুলু উজুহাকুম, হ্যাঁ, মানে যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন এটা করবে। হ্যাঁ, তাহলে এইটা কি 99টা ব্যাপারেই কি 99টা শব্দের এগেইনস্টে কি এটা যাবে? মানে ওই যে সালাতের যে ব্যাপারটা বলবা, সালাতে দাঁড়াবা, তো সেটা তুমি ইয়ার থেকে নাও, মোজাম্মেল থেকে নাও। তাহলে রাতের ওই সময়টা আমি ইয়ে করে নেব। হ্যাঁ, মোজাম্মেল থেকে নাও, অন্য কোথাও তুমি এটা নিও না, লাগাইও না। কথা বুঝছো? যেমন এই যে এইটা যদি নিয়ে যদি আমরা একটু একান্তে চিন্তা করি, তাহলে এখন এখানে তোমার এই যে সূরা তালাকের যে মাসলাটা, দীর্ঘ মাসলা চলছে চলছে চলছে, তারপরে 238 এসে বলা হচ্ছে হাফিজু আলাস সালাওয়াত। এখন তোমার যদি মনে করো যে কোরআন একটা পবিত্র আমানত মনে হয়, যে আমি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে দিলেন, অর্থাৎ আমি আর কিছু পাই আর না পাই, আমি আমার পরকালের রাস্তা এখন আমি করে নিতে পারবো। কথাটা বুঝছো? তারপর আল্লাহ বলেছেন তোমার এই জীবনের ব্যাপারটা তো আমরা ছেড়েই দিয়েছি, এই জীবনের চিন্তা আমরা করব না। কথাটা বুঝছো? এখন যারা এই জায়গাটায় উঠে আসতে পারবে যে এই জীবনে তুমি যদি মনে করো যে কাজটুকু তোমাকে আল্লাহ দিয়েছেন, বাস এইটুকু মনে করবা যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, যদি কখনো এখান থেকে মুক্ত করতে চান তিনিই করবেন। জসিমের যে কাজটুকু আল্লাহ দিয়েছেন, কত হালকা কাজ, তাই না? তো এটা তো মনে করি যে আল্লাহর দেওয়া একটা গিফট। কথাটা বুঝছো জিনিসটা? তো এইভাবে যে কয়জন লোক আমরা আল্লাহ তাআলা জড়ো করে দিয়েছেন, তাদের জন্য আমাদের এটা একটা পবিত্র আমানত মনে করতে হবে তোমাকে, যে আমাকে দেওয়া হয়েছে, বাস আমার আর কোনো উপায় নেই। এখন আমি যদি অকৃতজ্ঞতা করি তাহলে আমার রেহাই নেই। এইটা হলো তাকওয়া।
কারণ যাকে দেওয়া হয়নি তার তো কোনো হেডেক নেই। আমাদের সামনে যত মানুষ আসে তারা তো ওইভাবে রিসিভ করেনি কোরআনকে যেভাবে আমরা রিসিভ করেছি। অথচ এটা রিসিভ করে তারা ক্ষতিগ্রস্ত হইতো না। হ্যাঁ, হয়তো না। এটা ওই ধরনের কোনো বিষয় না, হয়তো মানসিক চাপ, হ্যাঁ কিন্তু পরে তো এটা নিশ্চয়ই ইজি হয়। হ্যাঁ, ইজি শুধু ইজি না, এত দুনিয়ার একটা পথ খুলে, মানে পৃথিবীটার একটা তোমার আত্মপরিচয় খুলে দিলে তোমার আর বাকিটাই নেই। তুমি যদি তোমাকেই চিনতে পারো যে কে আমি, তাহলে আর রহস্য তাই কি সামান্য পৃথিবী দুনিয়া ভোগের জন্য তো তারা এটা নিতে চায় না। নিতে চায় না। আমরা কি দুনিয়া ভোগ করি না? আমরা খাই না? হ্যাঁ। ভালো জিনিস খাই বলো। না। ভাই আমরা ভোগ করি না। এই শুনছো ও নাকি ভালো খায়, যারা খাইটা যে ভোগ করি না, এটা হইতে পারে। কি দিছে। এবার কম খাইলে বা অনেক আচ্ছা। চিন্তা মুক্ত খাওয়া, এটা ডাল ভাত স্যুপ, এইটার ক্ষেত্রে কি যারা মাংস নিয়ে বসে আছে কিন্তু মাথায় এক গাছটি টেনশন নিয়ে বসে আছে খাইতেছে, এটা একরকম হবে। না, আমি খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করছি, যেমন অনেকে অনেক খাইতেছে, 3-4 প্লেট খাইতেছে, হয়তো খুব গোগ্রাসে খাইতেছে, কিন্তু সেখানে আমিও খাচ্ছি। হ্যাঁ। কিন্তু আমি একটু খাওয়ার পরে আমি যেটুকু মজা পাইলাম, ওর চেয়ে আমার কাছে মনে হয় না কম। ওর চেয়ে কম কি, খাইলাম। ও কোনো মজাই পায়নি, ও তো প্রথমে মজাটা পাইছিল, কিন্তু খাইতে 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 পরে মজাটাই শেষ হয়ে গেছে। মজাটাই পায় না আর। মনে করছে প্রথমবার খাতে এবার তো আর কি তোমার ওই যে ইউটিলিটি অফ ডিমান্ড, হ্যাঁ, ফার্স্ট যেটা প্রথম খাওয়াটা যে তৃপ্তিটা হয়, পরেরটা তো সেটা হয় না, তারপরটা তো সেটা হয় না। কিতাব খোলো ইফাত। এখন এখানে দেখো, এই জিনিসটা তুমি এটা একটা মানে ইসের মতো, তুমি এটা আমাদের জন্য তাহলে আর যেটা আলোচনাটা উঠছে, আমি আর একটা জিনিস বলে রাখি, আপনি তো বলতেই থাকবেন, অসুবিধা নাই। তাহলে আমরা একটু ইতস্তত বোধ করি, যেমন আমরা মনে করেন কখনো মানুষের সামনে এটা পাঠ করে শুনাই, হ্যাঁ কখনো নিজেরা পাঠ করি, হ্যাঁ আবার কখনো দেখা যাচ্ছে যে আসলে নামাজের মতো করে হ্যাঁ, করতেছি, হ্যাঁ। রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি। হ্যাঁ। এখন এগুলো প্রত্যেকটা টাইমে কি আমরা আমাদের হাত পা না, আমি যখন কেমন? এমনকি যখন কেমন মানে হাত পা বলছি কেমন? এটা প্রশ্ন। আমি তোমার উত্তরই দিচ্ছি, তোমাকেই উত্তর দিচ্ছি। আমি যখন লিখতেও বসি, উজু করে বসি, কথাটা বোঝো। এখন মনে করে পরে গিয়ে পেশাব করে আসলাম, আমি আর উজু করি না, কারণ সেখানে উজুর মাসলা হলো যদি আমি বাথরুম থেকে, বড় বাথরুম থেকে আসতাম, তো বড় বাথরুম থেকে আমরা মুসলমান তো বাইরে উজু করি আমরা। আচ্ছা, ওইখানে বড় বাথরুম আর ছোট বাথরুম বুঝবো কি করে? ওই গাইড মানে কি? পেশাবের প্রসঙ্গই নেই কোরআন। গাইড মানে ইয়া হ্যাঁ, গায়াত মানে বাথরুম, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, বর্জ্য। বর্জ্য বর্জ্য স্খলন করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমি অবশ্য এটা জানতাম না, আমি মনে করছি ওইটাও। আবার এটার বিপক্ষে হাদিসও আছে যে রাসূলুল্লাহ বর্জ্য থেকে বর্জ্য ত্যাগ করে এলেন, এসে কুলি করলেন এবং আমাদের সঙ্গে বসে গেলেন, আয়াত নিয়ে এও তো আছে। না, এটা তো মানুষের কথা, কোরআন তো আর- না, যাই হোক, আমরা একটা সাবজেক্ট নিয়ে আলাদা, সাবজেক্ট এলোমেলো করি না জসিম, না এলোমেলো করো না, মানে আমি বলিনি। ইতিহাসটা কেন আর একটু উনি যদি কথা বলছে, ওনারও এই ধরনের একটা সিরিয়াসনেস দেখা যায়। হ্যাঁ যেমন আপনি যে 9 নম্বর সূরাটা পড়বেন, হ্যাঁ 9 নম্বর সূরাটা অনেক ইতিহাস কানেক্ট করবে, হ্যাঁ, অনেক। এখন আপনি কি করবেন জট করে? তাহলে ইতিহাস নাই যে এগুলো বলার কোনো সুযোগ নেই, কোরআন আমি পড়তেই থাকবো। না আমার এই সুযোগও হবে প্রত্যেকটা ইতিহাস ইতিহাসটা নাই জানা। না, ইতিহাস নাই কেন বলছে? আমি যেটা বলি না, বলছি প্রাসঙ্গিক না। মানে খুব রিজিড হওয়ার কোনো সুযোগ কোরআনে না নাই। প্রাসঙ্গিক না, আমাদের যেগুলো এখন প্রাসঙ্গিক না, এখন প্রাসঙ্গিক হলো ঈমান। এখন আমরা কি দেখলাম এই 2-3 মাসে? নাই। না, জসিম ভাই যেটা বললেন যে রিজিড, কিন্তু আমিও না, রিজিড হচ্ছে ওই সমস্ত জায়গায় যেগুলো একদম বাইন হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, ওইখানে তো আমার ইতিহাস নিয়ে না, সেটা তুমি ওই এই গায়েরটাতে যে পায়খানা নিল, এখন এটা দিয়ে তো অন্যরা তালজাল পিটে দিতে পারবে, কিন্তু হ্যাঁ কিন্তু সরল দৃষ্টি দিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা আসলেই হুজুররা কি যেন 1 নাম্বার বা 2 নাম্বার বলে, হ্যাঁ মানে যেটা কঠিন বজ্রনী হ্যাঁ ইয়া, হ্যাঁ। ওইটাই যদি সরল দৃষ্টি দেওয়া যায়। না, ওইটাকে তো তোমার তো ওইটাকে মেলানো হয়েছে স্ত্রী সহবাসের সঙ্গে, তো বুঝতেই পারো। আচ্ছা, এইটা শেষ করে নিয়ে আমার কথাটা আমি সব গুবলেট হয়ে যাবে। তোমার এই যে যেখান থেকে তালাকের মাসলাটা শুরু হয়েছে, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাই তারাব্বুসু, তুমি এইটার বেড়াটা একটু খেয়াল করো। হ্যাঁ, 233, হ্যাঁ 224 থেকে যাবো। লা তাজআলু আল্লাহি উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এখান থেকে মূলত তালাকের মাসলা শুরু। বিবাহটা একটা শপথের ব্যাপার। কথাটা বুঝতে পারলাম?
লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi। স্ত্রীর সাথে কত দুষ্টামি করে, লাগবে বলতে রাগারাগি করে অনেক কথাই হতে পারে, এটা লাগুতে চলে যাবে। কিন্তু ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, এই কুলুবুকুম থেকে তুমি যদি শুরু করো, অর্থাৎ মনকে এখন এইখানে তুমি জয়েন করবা কিসের সঙ্গে, অর্থাৎ সেই তোমার যারা জেহার করে যারা, তাহলে কোরআনের বাইরে সমাজে জেহার করা মায়ের সঙ্গে তুলনা করলে সমাজের তালাক হিসেবে গণ্য হয়ে যেত। তো আল্লাহ তো সেটাকে ত্যাগ করেননি, এখান থেকে শুরু করেছেন প্রসঙ্গটা। যে সত্যি সত্যি স্ত্রীর সাথে এরকম দুষ্টামি করে কিছু বলো, রাগারাগি করে বলে এই বেরিয়ে তোরে কিন্তু তালাক দেব, নাথিং, এটা কিচ্ছু না। ঠাট্টা। ঠাট্টা না, মনে করো রাগে রেগেই তুমি মানে বলে বসলো কোনো হাজবেন্ড, এটা নোটিস, এ কাইন্ড অফ নোটিস। এটা খুব কথায় কথায় এসে যেতে পারে, খুব হার্ড কথাও, হার্ড টকও এসে যেতে পারে। তো সেটা এখানে লাগু আর কাসাবাত কুলুবুকুমের পার্থক্যটা একটু নেই আমরা। আগেরটা নাও, লাগুটা নাও, বিল লাগবে, অহেতুক যেগুলো বল। যেমন অহেতুকটা কখন হয়ে গেল, একটু আগে রেগেছিলাম, তাই না, বউকে একেবারে আমার ওই চাচার মতো মানে আগুন জ্বলা লাকড়ি দিয়ে পিটায়া পাটায়া চিৎকার করে গোসল করতে গেছি, গোসল টোসল করে এইসব ভাত টাত খেয়ে ঠান্ডা, সেই পিটান খাওয়া বউই আবার পানের খিল্লি বানায় দিতেছে। একে বলে লাগু। আর এইটা আমরা দেখার জন্য অপেক্ষা থাকতাম, যেই মারামারি হইতো তো এর পরের সিকোয়েন্সটা দেখার জন্য আমরা ওই ফোকর পাকড় দিয়ে তাকা থাকতাম, যে দেখবি দেখবি একটু পরেই পান দেবে চাচাকে। এটা একটা বড় একটা এনজয়মেন্ট ছিল আমাদের ছোটবেলায়, কথা বলছো? হ্যাঁ। তার এখন এইখানে দেখো মা কাসাবাত, এটা গুনগুন করে বেশি, বেমা কাসাবাত কুলুবুকুম, অর্থাৎ কাসাবাত কুলুবুকুম বলতে অর্থাৎ আন্তরিকভাবেই যদি কিছু অর্জন করতে চাও কথাটার দ্বারা, এর সঙ্গে লাগোয়া কথা লিল্লাযিনা ইউলুনা মিনান নিসাইহিম। হ্যাঁ, একেবারে যারা একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তোমার যাকে বলে যে না থাকবো না আর, রাখবো না আর, তারপরেও আল্লাহর টেস্ট দেখো, তারাব্বাসু আরবাআতা আশহুরিন, ওই এক জায়গায় থেকেই 4 মাস দেখতে হবে পারো কিনা থাকতে। আসো, বুঝেছ? তারপরে হলো লিল মুতালাক ওয়াইনা আদামুত তালাক ফাইনাল্লাহ সামিউন আলিম, নোটিস, আল্লাহ কিন্তু সব শুনেছেন, সব জানেন যে কেন তুমি তালাক দেবা। তো এখান থেকে যদি শুরু করি তাহলে দেখো ওয়াল মুতাল্লাকাত, কথা বলছে, তাহলে কি হলো গণ এবার 26 বা 25 গণ, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38-এ এসে হাফিজু আলাস সালাওয়াত। এইখানে কোনোভাবেই কি নামাজ প্রসঙ্গটা আসতে পারে? মানে এমনি লিটারেসি সম্পর্কে যদি তিল পরিমাণও কারো ধারণা থেকে থাকে, খুব মনে করেছি কালকে যে হারিয়ে গেল বোধহয় রসগোল্লার মা। আসো আসো, বাবু আসছে। হ্যাঁ, এই তোমার না বিয়ে হয়েছে? ওর বড়টার, আচ্ছা আচ্ছা, বসো মা, বসো, ওই কোনায় বসো, পায়ের তলায় কিছু একটা দিয়ে নিও। আচ্ছা, এখন কথাটা বোঝো যে আমরা যারা কোনো পড়া, কোনো পাঠ, কোনো অধ্যায় বা কোনো কিছু এরকম আমরা যারা পড়ি, তাদের তো একটা ধারণা আছে, আছে না? তাহলে এইখানে কি কারণে সালাতের কথা, নামাজ হবে এখানে হাফিজু আলা সালাওয়াত, সালাত না, তার মানে তালাকের প্রত্যেকটা মাসলা সালাত। আর কোরআনের সবচাইতে বড় মাসলা তালাকের, এত বড় কোনো মাসলা, এত বড় কোনো প্রসঙ্গই নেই। হলো, তাহলে এই সালাতকে সংরক্ষণ করবা তোমরা। গেল
সালাতুল ওস্তা। হ্যাঁ, এখন এখানে তুমি সূরা তালাকে আসো, মানে বিষয়গুলো বিবেচনায় যদি নাও না, বুঝছো, ভয়ঙ্কর অবস্থা তুমি দেখতে পাবা। তালাক কত আব্দুল কাইয়ুম? 65। শুরু হয়েছে ইয়া ইউহান নবী। তাহলে এখানে যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ হয়, তাহলে ইদা তাল্লাক তুমুন নিসা, তোমরা যখন তালাক দাও নারীদেরকে, নবীকে দেখে বলতেছে তোমরা যখন, তোমরা যখন, তোমরা মানে একজন থাকতেছে না। কই তোমরা তো ওই যে সূরা হজ থেকে বলছি, তুমি হজ থেকে তীক্ষ্ণভাবে পড়তে 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 আসো, কথা বুঝছো, তখন তুমি দেখবা যে এখন মোহাম্মদ রসুল্লাহ থেকে রেসালাত এখন তাকে যারা মানে বলে বিশ্বাস করে তাদের উপরে চলে এসছে। বিকজ তার সাথেই তো আছে সবাই। দায়িত্ব চলে এসেছে। তো এখন তোমাদের আমাদেরকে নবী বলে আখ্যায়িত করেছে। তাবলিগালারা এমনি বলে না নবীওয়ালা কাম ভাই, নবীওয়ালা কাম। ঠিকই বুঝছে ওরা। না না, বুড়ো ওই যে সাদ তো কি বলছে, কথা বুঝছো। তো এখন দেখো, এরপরে দেখো ফাতাল্লিকু হুন্না লে ইদ্দাতিহিন্না, তাল্লিকু হুন্না লে ইদ্দাতিহিন্না, আগেই কনসিডার করতে হবে, ইদ্দাত গুনতে হবে, আমাকে মেয়াদ গুনতে হবে। তারপরে কি ওয়া আহসু আল ইদ্দা, এবং গুনতে থাকো সেই সময়টা। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, ওলা বের করে দেবে না ঘর থেকে, ওলা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন, না তারা বেরিয়ে যাবে যদি কোনো অশ্লীল কাজ না করে বসে। ওয়া তিলকা হুদুদুল্লাহ, ওমান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, লা তাদরি লাআল্লাহু ইউহদিসু বাদা যালিকা আমরান ফাইদা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফিন ওয়া আশহিদু যাওয়া আদলিন মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এখনকার বিয়ে শাদী কি? আমি যাকে বিয়ে করেছি তাকে জিজ্ঞেস করি তুমি পরকাল বিশ্বাস করো? করি তো না, সেও আমাকে জিজ্ঞেস করেনি। পিতাদের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করা হয়নি আপনার মেয়ে কি পরকাল বিশ্বাস করে, আপনাদের পরিবার কি পরকাল বিশ্বাস করে, কিসের মাধ্যমে, কি বেইজে রিলেশনটা হবে আমাদের। নাকি কোরআন পড়তে জানে কিনা এটা শুধু জিজ্ঞেস করে। বাস ওই কোরআন খতম করছে। যাই হোক, ওই সমস্ত ননসেন্স আলাপ করে লাভ নেই, কথাটা বোঝো। তাহলে এই যে ব্যাপারটা, মানে একেবারে যে জালিকুম ইউ আদু বিহি, এই ব্যাপারে মানকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তো কাউকে কথা বলা হচ্ছে না। জি জি, সাবজেক্টিভ কিছু মানুষকে বলা। তাহলে তো দে আর প্র্যাকটিসিং অন দ্য বুক। যারা এটা অনুযায়ী যারা চলে, তিলকা হুদুদুল্লাহ কোথায় পেয়েছো? তিলকা হুদুদুল্লাহ আমরা এখানে দেখেছি, 22-এ দেখেছি, কথা বুঝছো। এই যে তোমার লিয়ুকিমা হুদুদুল্লাহ, বিয়েটা ভাঙবেই কি কারণে? তোমার সাথে থাকলে আল্লাহর হুদুদ কায়েম হবে না, আমাকে ক্ষমা করো। আচ্ছা, বাপ মায়ের টাকা আলাদা হয়ে যাও। এবং এখানে আল্লাহ বলেছে কোনো ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, লেনদেনের মধ্যে কি করবে না করবে কোনো পাপ হবে না। আবার তিলকা হুদুদুল্লাহ কবার হলো? 2বার, 3বার। ও খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ 2বার, তারপর আবার তিলকা হুদুদুল্লাহ 3বার, ওমান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ, মানেটা কি? 229 না? হ্যাঁ, 222 আর 229, সরি। তারপরে কি আবার তোমার 30-এ এসে কি? ইন জান্না আন ইউকিমা হুদুদুল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ। ভাবো একবার, দুখানা আয়াতের মধ্যে 6বার একটা কথা। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? বলো, আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? তো এইভাবে তুমি ধরে 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 কথা বুঝছো। এই দেখা, ইয়াউমা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির 232।
মাঝখানে যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে ক্যাটাগরিক্যালি কি বলে দিলে আল্লাহ জানেন, তোমরা জানো না। বাস এইভাবে আল্লাহকে কে মানে? তুমি মানতে শিখেছো এভাবে? আমি তো এখনো দুই একটা মতামত দেবো, আল্লাহ তোমার বোধহয় ভুল হইতেছে, তুমি ইবলিসের মতো। আর আইতা কাহাদ আল্লাযী কাররামতা আলাইয়া। কিন্তু আমরা এখানে হাজার হাজার ফুট ধরতে পারবো হ্যাঁ। কোরআনের ভিতরে, হ্যাঁ, তাহলে যেখানে আমরা রাইট পজিশনে আছি। হ্যাঁ, বুঝছো কথাটা? তো এখন আল ওয়ালিদাত, এরপরে হলো একদম মানে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিসকে ডিটেল করা হচ্ছে তালাকের ব্যাপারে। করার পরে আবার 234 ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরাদতুম ফীহি মিন খিদবাতিন নিসা। তারপরে যখন তালাক হয়ে গেল, এখন যে তোমরা করবে, অন্য মেয়েকে বিয়ে করবে, তখন তোমরা কি করবে? লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুম নিসা মা লাম তামাসসুহুন্না। কমপ্লিট তালাকের আসলো 37 পর্যন্ত। কথা বুঝছো? তারপর এখানে এসে নোটিশ কি করলো 37-এ দেখো, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। কি সুন্দর যে যার হাতে বিবাহের গিট্টু সে যেন পুরোটা দিয়ে দেয়, উৎসাহিত করা হচ্ছে। যালিকা আকরাবু লিত্তাকওয়া। ভাবতে পারো? সোহরাব, আমাদের উপরে দায়িত্ব এসে গেছে এটা নিয়ে গবেষণা করার। একটু পড়তে পারি বলেই ফটর ফাটর করা যাবে না। কথাটা বোঝো। এবং এই যে ফ্রিকোয়েন্টলি পড়তে পারছি, কতটা আতঙ্ক আমার বুকের মধ্যে ডিপ ডিপ করে তোমরা কেউ কল্পনাই করতে পারবে না। কল্পনাই তোমাদের আসবে না যে আমি কতটা আতঙ্কে থাকি। কারণ একটা ব্যাপার হলো এই যে তুমি যখন চাইবা চাইবা চাইবা, এক সময় আল্লাহ বলবে আচ্ছা নাও। এখন আজকে সকালবেলা শামীমকে বলতে গিয়ে কেঁদে ফেলছিলাম যে শামীম, মনে করো যে একসময় তো সেই তো তুমি 35 বছরের বন্ধু আমার। তো একসময় চেয়েছি চেয়েছি চেয়েছি, পাগলের মতো চেয়েছি, চাইতে যেতে এখন আল্লাহ বলছেন নাও। এখন তো সামলাইতে পারতেছি না। আমি বুঝতে চাইছিলেন, হ্যাঁ, এখন বুঝতে পারছেন না, বুঝতে পারছেন মনে করলেন, হ্যাঁ। তাহলে তার ক্ষেত্রে কি না, সামলাতে বুঝতে পারার সঙ্গে সঙ্গে দায়িত্ব। মানে এখন বলো, মানে আপনি বুঝতেছেন যে কাজটা হচ্ছে না এমন? প্রথমে হইলো মনে করো যে 35 বছর আমার কুমাল লাইল ইয়াইউল মুজাম্মিল, এরপরে ইয়াইউল মুদ্দাসসির কুম ফাআনজির। কই দেখো গা শিরশির করে রীতিমতো। এখন তো ডিউটি এসে গেছে, দাঁড়াও মানুষকে সাবধান করো। রব্বাকা ফাকাব্বির। একেবারে সাজানো সিকোয়েন্স এগুলো। তাহলে তালাকের বড় মাসলাটা পড়ে হাফিজু আলাস সালাওয়াত। এখন এখান থেকে আমি কেন এখানে এনেছি যে একেবারে মানে আমি এখন বুঝতে পারছো 6 বার হুদুদুল্লাহর কারণ বুঝতে পারছো, যে কারণে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত। জসিম, না এখানে মানে আমি একটু এডিশন করতে চাই, মানে হাফিজু আলাস সালাওয়াত। হ্যাঁ, হাফিজু আলাস সালাওয়াত এখানে কেন? আমরা নামাজ বলতে যা বুঝি, হ্যাঁ, সেখানে এত দীর্ঘ আলোচনা নয়। সেই নামাজটা কই? নাই তো, 237 আয়াত পর্যন্ত কোথাও কি সেই নামাজটা আছে? নাই। বরঞ্চ এখানে আল্লাহর একে দেওয়া সীমা রাখা কি খুব এমফাসাইজ করা হচ্ছে। শুধু সীমারেখাগুলো ডিটেল করো। জি, এখন এটাই সালাত, এর প্রত্যেকটা আয়াত সালাত। এরপরে বহুবচন এসে বলা হচ্ছে হাফিজু আলাস সালাওয়াত, মানে প্রত্যেকটা তোমাদের জীবনে কয়বার দেখালাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন আমার দ্বারা আল্লাহর হুদুদ ভঙ্গ হয়েছে, আমি আছি কোথায়? এইটা আমি ভয় পাবো কখন? কথা বুঝছো? ওখানে যেমন বলছেন যে ওয়াইন তাত্তাকু ইউখরিজ লাকুম মাখরাজা, তালাকের প্রথম আয়াতে। যদি ভয় প্রমাণ করতে পারো যে সত্যি সত্যিই আল্লাহর তালাক দিয়েছো, ভালো কথা, সত্যি সত্যি আল্লাহর ভয় তুমি পেয়েছো এবং আল্লাহর সাবধান থেকেছো, সচেতনভাবেই কাজটা করেছো, তাহলে তোমার জন্য একটা বেরিয়ে যাওয়ার পথ বের করে দেবো। তো এই মানুষটা কারা? যারা সম্পূর্ণ আল্লাহ নির্ভর। প্রভু এখন আমি কি করব? প্রভু এখন আমি কি করব? আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি তোকে ব্যবস্থা করে। এই তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক।
বলো, কাছে থেকে আরো, এই যে আকরাবুল তাকওয়া মানেটা কি? তুমি যাকে ভয় পাও তা একদম তার ঘনিষ্ঠতর বিষয় এটা, যে তুমি আহারে মেয়েটাকে কষ্ট দিয়েছি, বাবা তোমার কাছে যা মহারণার টাকা ছিল তুমি নিয়ে নাও, আমি চাই না। কোথায় এই হৃদয়তা? বলো। আচ্ছা, দাবাকাল আকরাবুল তাকওয়া ওয়ালা তানসাউ আল ফাদলা বাইনাকুম। তাই কার কি মর্যাদা ভুলে যেও না। একজন নারীকে বিয়ে করেছো, নিজেদের মধ্যে যে সম্মানজনক সম্পর্ক সেটা মানে তোমার কাছে স্ত্রীর মর্যাদা কি আর স্ত্রীর কাছে তোমার মর্যাদা কি, সেটা মূল্য রাখো। আচ্ছা, এরপরে হাফিজু আলাহ সালাওয়াত, আর একখানা আয়াত বাকি আছে, তাহলে প্রসঙ্গটা শেষ হবে। ওয়াসসালা এখানে আসলো আবার সিঙ্গুলার। ওয়া আসসালাত, যেহেতু এই সালাত, এই সংযোগ, আল ওস্তা, মানে আমি সরাসরি আল্লাহর কিতাবে একটি বিধান পড়ে সেই বিধানটি আমি মেনেছি, এই তো আমার সালাত। এই তো আমার সালাত। তারপরে কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এখন এই কুমু, তোমরা দাঁড়াও অনুগত দাসের মতো, একটা তর্জমা। কিন্তু আমরা তো কুমু দেখেছি, সামনে গেলে দেখবো আমরা, তাই না? কুনু কওয়ামিনা বিল কিসত, কুনু কওয়ামিনা লিল্লাহ, শুহাদা বিল কিসত, শুহাদা লিল্লাহ। বুঝছো কথাটা? তাহলে কি দাঁড়ালো? এখন এখানে দেখো, কুমু লিল্লাহে কানিতিন, মানে এই যে যত সংকটই হোক না কেন, তালাকের মাসলায়, সামাজিক চাপ, এইটা ওইটা, তোমার মনের, তোমার হাওয়া, যত কিছুই হোক না, দাঁড়িয়ে থাকবা আল্লাহর জন্য। যে আমার মন কি বলে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবিআল হাওয়া। আমার জান বেরিয়ে গেছে ছেলেকে এই কথাটা বুঝাইতে। খারাপটা কি বলছে? বাবা কিচ্ছু খারাপ বলেনি, শয়তানের চাইতেও সুন্দর কথা বলে, এবং সেটা আল্লাহই বলেছেন। আল্লাহর চাইতে সুন্দর কথা শয়তান বলে। হ্যাঁ, আর নাহলে তুমি আমাকে বুঝাও যে দাউদ হঠাৎ করে তার কেন মনে হলো যে আমরা পরীক্ষা করতেছি। তাহলে কি দাঁড়ালো? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান। এখন এখানে আমরা চলে গেছি নামাজ হাঁটতে হাঁটতেও পড়া যাবে। আমার মেয়ে দীর্ঘদিন হাঁটতে হাঁটতে নামাজ পড়ছে, এই মেজো মেয়ে। হ্যাঁ, দীর্ঘদিন। নিউ মার্কেটে দেখা হয়েছে, বান্ধবী এসে হাউমাউ করে কাঁদতেছে, আঙ্কেল আমার সাথে দেখা হলো, তাকায় থাকলাম, আমার দিকে ফিরেও তাকালো না। তা আমি তখন আর বলিনি, পরে তার কাছে হয়েছে যে ও তখন নামাজে ছিল। এই মেয়ে ভয়ঙ্কর, মানে যেটা ধরে তো সেটা ধরেই। বুঝছো? বাবা হয়তো আমি নামাজে ছিলাম, এই জন্য ও সামনে দিয়ে চলে গেছে, আমি দেখিনি। এখন এটা তো তখনকার ছিল, হাঁটতে হাঁটতে নামাজ পড়বা, অথবা রোকবানান, আরোহণে চড়ে নামাজ পড়বা, ঘোড়ার পিঠে বা গাড়িতে চড়ে, তাই না? ওই যে তাবলিগালারা খুব নামাজি, যারা বাসের মানুষকে ডিস্টার্ব করার জন্য, ভাই দেখি একটু সরন্ত, আমি নামাজ পড়ে নিই, খুব নামাজি দেখায়। আচ্ছা, এখন এখানে এটা কি হতে পারে, এটার সাথে এডিশনটা কি হতে পারে আমি বলছি। এখন এইটা দেখো, এটা হতে পারে যে ওয়াইন খিফত ফাইন খিফতুম, এই সমস্ত মাসলা মাসাইল অ্যাক্টিভেট করার জন্য যদি তোমরা আশঙ্কা করো, কারণ সমাজ তখনও গোছায়নি। চলমান কাফেলা চলছে, বা তাবু এখান থেকে ওখানে, বা মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে এখানে, চলমান। এ সমস্ত কথাবার্তা তোমরা সেরে নেবা পায়ে হেঁটে হেঁটে, অথবা উটে আরোহণ করে বা ঘোড়ায় চড়ে। কথাটা বুঝছো? উঠে উঠে নামাজ পড়বার এইটার কথা বুঝছো? ফাইদা আমিন তো ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম। এইবার আল্লাহকে প্রসঙ্গ করো যেভাবে তোমাদেরকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? এই তালাকের দীর্ঘ মাসলা। এখন এখানে নামাজ কখন শিখালেন? ওই জিব্রাইল আমিন আয়েশা রসুলকে নামাজ শিখিয়ে গেছেন, তো আমার তো বাইরের থেকে ঢুকাতে হচ্ছে কোরআনে।
বোঝে নাই বাইরের থেকে কোথা থেকে আনছে, মানে আমি বুঝি নাই এই জন্য আমি বাইরের থেকে ঢুকেলাম। এই আসলে এখানে এই ওই যে জিব্রাইলকে আল্লাহ বলছেন যে হাদিসে আছে জিব্রাইল এইভাবে নামাজ পড়তে শিখাই গেছে। তো জিব্রাইল কি করতেন সেটাও তো বলা আছে। হ্যাঁ, আল্লাহ যা বলছে ঠিক নাযালাহু আলা কালবিকা। তো আল্লামাকা সালাত, এটা এটা আল্লাহ কি খুব কষ্ট হতো এই কথাটা বলতে? কামা আল্লামাকা সালাত। সালাত শব্দটা তো মনে হয় 43 নম্বর আয়াতে প্রথম ব্যবহার হয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপরে 143 145 এ ব্যবহার হয়েছে। তো সেখানে প্রত্যেকটাতেই তো কাজ দেখা যায়। মানে আমরা যেভাবে নামাজ পড়ি বা অন্যান্য প্রার্থনা যেগুলো আছে ওই প্রার্থনার সাথে সালাত শব্দটার সংযোগ অন্ততপক্ষে বাকারাতে কোথাও দেখা যায় না। বাকারা কেন, কোরআনে কোনোখান থেকে বের করতে পারবা না এটা। মানে আমাদের নামাজ নয়, শুধু প্রার্থনা। হ্যাঁ, ওই তো বললাম যে ইংরেজি তর্জমা প্রায় প্রেয়ার। প্রেয়ার, হ্যাঁ। সালাত প্রেয়ারও নয়, আবার সালাত নামাজও নয়। এটা হলো আমাদের বুকের মধ্যে থাকা বিশ্বাসের একটা অংশ। কথা বুঝছো? সালাত, এখন যদি সালাতের কথা বলি, সালাত হলো আমলুস সলেহাত। আমলুস সলেহাত কি? কোরআনকে এক্সিকিউট করা। আমলুস সালেহাত মানে তো আমরা সবাই বলি ভালো ভালো কাজ। হ্যাঁ, ওইটা, হ্যাঁ। মানে আমার কাছে যেটা ভালো, জসিম ভাইয়ের কাছে এটা ভালো না। হ্যাঁ, আসো তোমাকে ভালো কাজ, আমি চলো আমার সাথে কলকাতা, আমি তোমাকে দেখাই ভালো কাজের মানুষ দেখাই। তুমি তো তাজ্জব হয়ে যাবে, ফেরেশতার মতো মানুষের ভালো, এই যে মানুষের গুণ করছে না, হ্যাঁ। ওনারা পর্যন্ত নিজেদেরকে ভালো বলে। হ্যাঁ, তাহলে মানুষের ভালোটা কত ভেরি করে যায়। নিখাত একটা বাজে কাজ করে বলতেছে ভালো। আচ্ছা, পর্যায়ে মানুষগুলো বুঝতেছে না যে তারা কি করছে। হ্যাঁ। তো ফাইন খিফতুম ফারিজালান আও রুকমানান ফাইদা আমিনতুম ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। কি জানতে না? নামাজ জানতো না, না বিয়ের এই মাসলা জানতো এই না? তো এগুলো কি আরবের লোকেরা জানতো? জানতো না, 222 আয়াত জানতো না। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফায়না মিনকুম ইয়াযারুনা আযওয়াজান, এ তো তালাকের মাসলা কন্টিনিউ। যারা মরে যাচ্ছে বউদেরকে রেখে, বলো এখানে আব্বাজি আমার কি করছে, নিজেদের নামাজ সমূহ পূর্ণ হেফাজত করো, বিশেষত এমন নামাজ যাহা নামাজের, অন্যান্য তো সবাই চলে গেছে আসরের নামাজে। উনি একটু বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যাবতীয় সৌন্দর্যের সমন্বয়। আসরের নামাজে করতে হবে। হ্যাঁ আসরের নামাজে তো আমরা খেলাধুলা করতাম। হ্যাঁ, দ্রুত ওইটাই সালাতুল ভাই উস্তা। নামাজ হয়ে গেছে আপনার? নামাজ পড়লেন কখন? নামাজ পড়ছি মোট মিনিট 30-40 সেকেন্ডের মধ্যে শেষ নামাজ। বাস, আর কি, মাঠে যাইতে হবে, মাঠে যাইতে হবে। মাঠে যেতে হবে। বা মাঠে দাঁড়িয়েও কথা বুঝছো? এখানে 141-এ এসে তালাক শেষ হলো, ওয়াল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ। 241 হাক্কান আলাল মুত্তাকিন। এইখানে তুমি নামাজ কোথায় পাও বলো? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। ওই যে আপনার এই যে 42 বলছেন যে আমাদেরকে সবকিছু বিধান বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ তার মানে এতক্ষণ পর্যন্ত যা যা বলা হলো সেটাই। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং সেই বিধান নিয়ে তো আমাদের মানতে হবে। না না বলছি, কিন্তু সেটা নামাজ হয় কি করে? আমার কাছে হচ্ছে না ভাই। জানি না, এটা আমাদের মানে কাছে 239 নম্বর আয়াতটা দেখে অনেক সময় আমার কাছে খারাপ লাগতো যে সালাত বুঝছে ঠিক আছে, এখন এটা আমি নামাজ নিলাম না, হ্যাঁ এই সালাতটাকে আমি নামাজ নিলাম না, হ্যাঁ, কিন্তু এটা যে আমি আগের কাজগুলোর সাথে মিলাবো তাও তো আমি পারি না। হুম, কারণ 239 আবার এমন ভাবে বলা হলো, এমন ভাবে কথাটা আসে, সেটা মনে হচ্ছে যে না আমাদের এবার নামাজটা হ্যাঁ। আমরা যে নামাজটা পড়ি। 239 হ্যাঁ 239 ও তো এখন শরীয়তকে সামনে দেখি আমাদের, শরীয়ত সামনে, হ্যাঁ, এই কারণে এটা মনে হয়। হ্যাঁ, আমাদের মন মানসিকতা শরীয়ত দিয়ে তৈরি করা। এই একটা আল্লাহ এখানে না দিয়ে অন্য জায়গায় দিলে তো হ্যাঁ। আচ্ছা, এটা এগুলো আসে যা স্বাভাবিক মানুষ, তাইলে আমরা বুঝি না। মানে আমাদের ইচ্ছা যদি এই আল্লাহ অনুসরণ করতো তাহলে বিপর্যয় সৃষ্টি হবে। আচ্ছা, আরেকটা ম্যাজিক দেখো, এগুলো সব আমাদের পার্সোনাল, কিন্তু খবরদার এগুলা আলোচনা করলে কাউকে বোঝাতেও পারবে না, কেউ বুঝবেও না। কথা বুঝছো? হ্যাঁ নতুন যারা আছে হ্যাঁ। তারা কি নামাজ ব্যাপারে জিজ্ঞেস করে, হ্যাঁ, একটা কথাই বলি, যতক্ষণ আল্লাহ বুঝতে না দেয় তখন কোনো ডিসিশনে যায় না। বাস সারা বা ধরা পড়েন আপনি, অসুবিধা। আচ্ছা, এখানে দেখো একটা খেয়াল করো, 153 বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আসলো সালাত,
সাহায্য প্রার্থী হও, কথা বুঝছো, নিজের অবস্থানে অবিচল থেকে, কথা বুঝছো, এবং ওয়াহির সংযোগের মাধ্যমে। কাউলান সাদীদ, এটা আমাদের কথা, এটা হলো আমাদের কথা। আল্লাহ যেভাবে তোমাকে প্রার্থনা করতে বলেছেন সেভাবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আচ্ছা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এটা কোন সালাত? বলেন বলেন। এটা যদি সালাত হয়, হ্যাঁ তাহলে 156 অনুযায়ী মানুষের জন্য কাজটা হচ্ছে ধৈর্য ধারণ করা, হ্যাঁ সেটাই সালাত। হ্যাঁ, না, এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না মানে ইলাইহি একটা জিনিস, এর অর্থটা কি? একটা জিনিস চেয়ে, হ্যাঁ। একটা জিনিস চেয়ে অপেক্ষা করো। অপেক্ষা করা, হ্যাঁ, বাস। এটাই তো মানে সালাত। এই সালাত যদি কোনো মিনিংফুল কিছু হয়, তাহলে আগের কথাটার যে অর্থ সেটাই হবে, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে সালাদটা কিন্তু বলতেছে তাদের উপরে আছে সালাদ, তাদের প্রতিপালক সালাওয়াত সংযোগ, কানেকশন, তাদের উপরে আছে, মানে আল্লাহর সালাত, প্রতিপালক থেকে। আল্লাহর সালাম, আল্লাহর কানেকশন আছে তাদের উপরে। আল্লাহ নামাজ আল্লাহ পড়ে। হ্যাঁ, আল্লাহর সালাত আর কি। তাহলে আল্লাহ কি নামাজ পড়তেছে? হ্যাঁ, হ্যাঁ, শব্দটা আল্লাহর কানেকশন। হ্যাঁ, তখন মানে সালাদ আমাদের একটা কাজ connection আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আল্লাহর একটা কাজ আছে, কথা আছে। আমাদেরটাও সালাত, আল্লাহরটাও সালাত। আল্লাহটা। যখন আমি বললাম ইন্না লিল্লাহি, তখন আল্লাহ শুনলেন, আমার সালাত হইলো। এখন আমার সাথেও তখন আল্লাহ থাকলেন, তাহলে ওটা আল্লাহর তরফ থেকে সালাত হলো আমাদের সাথে। আমি সংযোগ দিলাম, সংযোগ। সংযোগ, এই কথাটা মানুষকে বোঝানো খুব কঠিন। সালাত সাথে সম্পর্ক মানুষকে বোঝানোর দরকার নেই। আরে আমি ডিকশনারিটা আনলে তোমাকে দেখাইতে পারতাম। ওখানে পরিষ্কার লেখা আছে, এই সালাত মানে সিলিয়া দিয়ে তো শব্দমূল দুইটা করেছে এখানে। একটা নিয়ে গেছে সালাতে, নামাজে নিয়ে গেছে, আর একটা আছে আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা। মানে কি? ওহির প্রক্রিয়া সমর্পণ করা মানুষ মানে সালাদ বলতে, সিলিয়া দিয়ে সালাদ বলতে একটা প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা, সেটা আগুন হোক, আর যদি কোনো এখানে কোনো ডুইং থেকে থাকে তাহলে ডু ইট। তার মানে কি? প্রক্রিয়া তুমি সমর্পণ করেছো, যেভাবে যা বলেছো আল্লাহ আমি তাই করছি, এরপরে আল্লাহ তার কাজটা করবে। আল্লাহ তার কাজটা করবে। আর কিছু সময় দেখা যায় না যে একটা আন্দোলন লেগে গেছে, একটা লোক গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরে দিচ্ছে। আমি এখানে দেখা দিয়েছি একদম সব হয়ে যাও, চুপ, শাট আপ হয়ে যাও। তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এবং এরাই কেবল এরাই পথে পরিচালিত, বা এরাই আল্লাহ কর্তৃক পরিচালিত। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এই অপ্রাসঙ্গিক আয়াতটা এখানে আসলো কেন? তো হজের প্রসঙ্গও না। তো আসছে এই জন্য যে এখন যে নতুন শিক্ষা তোমাদের আসছে, এর মধ্যে বহু পুরনো জিনিস আছে। হ্যাঁ, এই সালাদ, এই যে নামাজ আমরা পড়ি, এগুলো জাহেলিয়াতের নামাজ। জাহিলিয়াতে হলো প্রথম দেখে পড়তো সেটা। এবং তার সাক্ষী তুমি হিন্দুদের দেখো, এটা নিয়ে আমার ভাই আর মানে পুরো কানাডা ফাটায় ফেলতেছে, যে এই সেজদার সঙ্গে হিন্দুদের সেজদা উনি করছে, এক করছে, পাগল হয়ে গেছে, অমুক তমুক বলতেছে। আর আমার ভাতিজা বলছে তুমি দেখো, আসে হিন্দুরা এই সেজদাই করে, আসো। আমি ভাতিজা লাগছে একদম মানে বাবার সাথে। দুবাই থেকে একটা সংবাদ একজনের কাছ থেকে শুনলাম, সরকারি লোক। তো ওইখানে যে সরকারি যাদের দায়িত্ব দেওয়া হয়, তো তাদের ওই যে নির্দেশনাগুলো দেওয়া হয়, ওইটাকে সালাত লেখা হয় দেখো, প্রত্যেকটা দুবাইতে যারা আছে, ওদের সরকারি যারা পুলিশ অফিসার হলেও যে তোমার সালাতে তোমার সালাদ তোমার করণীয়। 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 চিন্তা করেন। তুমি একটা ছাপানো কাগজ পাঠাইতে বলবা, বা একটা পাঠাইতে বলবা, ছবি, ডকুমেন্ট একটা এরকম। আচ্ছা, খুব দরকার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই পারে। হ্যাঁ, কথাটা বুঝছে। আচ্ছা, এখন আসো না, এখানে আসো, চিন্তাটার ব্যাপারটা কি। এখন এখানে দেখো, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি। তো এখন যারা হজ করবে অথবা ওমরা করবে, কোনো পাপ ধরা হবে না তার উপরে। আর ইয়াতাওয়াফু বিহিমা, কারণ এটা তো জাহেলিয়াতের প্রচলন। রেখেছেন আল্লাহ, হ্যাঁ, এখানে পাওয়া যাচ্ছে সেটা। রেখেছেন রেখেছেন যে। রেখেছেন এর মধ্যে তো ঝামেলা নাই তো। না, রেখেছেন কি না? রেখেছেন। আচ্ছা, সবকিছু খারাপ উড়িয়ে দেওয়ার এমন নয়।
আরে ইব্রাহিমের ধর্ম না। আমরা তো মূর্খের, আমরা আল্লাহর জ্ঞানের কিতাব পড়ি, আমরা মূর্খের মতো কথা বলতে পারি না। কথাটা বুঝে নেই কোন সমাজের কাছে, যেই সমাজ বিকৃত হতে হতে মূর্তি পূজক হয়ে গেছে। কিন্তু সমাজটা কার নির্মাণ করা? গোড়াপত্তন কোত্থেকে বলো? স্বয়ং আল্লাহর খালিলের সমাজ এটা। আজকে মোহাম্মদের সমাজ কোথায় নিয়ে আসছে? আমরা কি জায়গায় তো এবার তো আমি যা দেখলাম সাফা মারা সাই করার জন্য হ্যাঁ। নিয়ত করে দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ আমরা যে এটা নিয়ত কি হ্যাঁ ওই যে এই সাফা মারা এটা তো নিয়ত, এটা তো নির্দেশ যে মানে এটা করে তোমার এই আয়াতটা করতে বলে, এই আয়াতটা হ্যাঁ এটাই পড়ে এইভাবে এটাই পড়ে সব। কোরআনকেই তারা এভাবে নেয়। আমি বললাম যে এটা এটা মন্ত্র। নিয়ত না, এটা দোয়া না। আল্লাহ বলেছে তুমি যেটা করো তারে তো কোনো দোষ নেই। আমার সাথে তো ওর মধ্যে জড়ানো আপনাদের তো আপনার পরে দাঁড়াও, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল বাইয়িনাত। মানে কি? এই যে লানা শব্দটি এবং গজব শব্দটি আমরা এরপরে ধারাবাহিক যে করব বলছি কেন, মনে রাখবা কিন্তু সবাই। কথা বলছি ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহ, আলাদা হয়ে গেল। এই প্রেক্ষিতে আল্লাহ কি অবতীর্ণ করেছেন, এটা যারা গোপন করবে, মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব আল্লাহু উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল লাইনুন। এই লানত হলো। আচ্ছা এইবার আসো হজে। বাকাদারি হচ্ছে হজে 22 নম্বর না হজের প্রসঙ্গ। আরে তোমার হজের প্রসঙ্গ। আল হাজ্জু আশহুরুন মালুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। হজ তো আগেও ছিল। কত নম্বর পুরো? 197। আচ্ছা, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। ব্যবসা করতে কোনো সমস্যা নেই। 198। হ্যাঁ, কথা বুঝছো? দাঁড়াও, এটা না, ওই এসালানু কানিল আহিল্লা কুল হিয়া, ওই যে 179তে 89তে আসো। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ ওয়ালাইসাল বিররা, তার মানে একেবারে তার মানে কি প্রথম যে ঘর ওই না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, তাহলে হজ আগেও ছিল, জি জি জি। আদমের সময়ও ছিল। আউয়ালা বাইত, হ্যাঁ, মানে প্রথম ঘর। প্রথম ঘর এই মসজিদ যে এমন বলতেছেন না। মানে যদি মানুষের জন্য কোনো ঘর হয় সেটা হ্যাঁ। ওইটা প্রথম। হ্যাঁ, আল্লাহ মসজিদুল হারাম তো আলাদা করে বলাই আছে, যখন হারাম করা হলো। তার মানে এটা একটা সাধারণ ঘর ছিল। হ্যাঁ, ঘরের নমুনা মানুষ পেল কোত্থেকে? ওই তো ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। কিন্তু আর এটার দলিল তুমি নাও। জুলকারনাইন যখন গেল, গিয়ে দেখলো পূবে গেল, পূবে গিয়ে দেখলো যে আল্লাহ বলছেন এদেরকে আমি চাল দেইনি। ঘর বানাতে জানে, চাল বানাতে জানে না। 17। আচ্ছা, তাহলে কি হলো? ওয়াক্তুলু মিনহা, আচ্ছা এটা কাতিলু। আচ্ছা, ওয়ালাইসাল বিররু আনতাতু আল বুয়ুতা মিন যুহুরিহা। 189। ইশারা হয়ে গেছে, না, দৌড়াইতে হবে আমার সাথে। আল্লাহ বলছেন ইউসারিউ। না না, ওই যে আপনি লাইসাল বিররা বলেছেন তো আমি ভাবছি আচ্ছা, এটা ওইখানে না। কথা বুঝছো? 189 এখানে হচ্ছে সেই ওয়ালাইসাল বিররু বিআন তাতু আল বুয়ুতা মিন যুহুরিহা। তার মানেটা কি? পুরনোটা রেশ রেখে কথা বলা হচ্ছে। কোনো পুণ্য নেই যে ঘরের পেছন দিয়ে ঢুকবো হজ করতে গেলে। মক্কায় আমার বাড়ি। বিকৃতিটা নির্দেশ করতেছে। ঘর নাই যে এমন না, ঘর আছে। হ্যাঁ, ঘর ফেলে দিও না আবার। তো ঘরের পিছন দিয়ে ঢোকা, এর মধ্যে কোনো পুণ্য নেই। তার মানে হজ নিয়ে বিকৃতি হয়েছিল। আচ্ছা এই আয়াতটা একটু ক্লিয়ার হলো যে ইন্না সাফা আল মারওয়াতা, হ্যাঁ যে প্রসঙ্গটা হ্যাঁ, যাচ্ছি আবার যাচ্ছি। এইখানে এটা দেখে নাও।
তাহলে কি হলো? ওয়ালাইসাল বিররা বিআন তাতু আল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। তো তাকওয়ার শিক্ষা তো এখন এলো, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বুঝেছো কথাটা? তাকওয়ার শিক্ষা তো কিতাবে এলো, এর আগে তো ছিল না তাকওয়া। হজ তো ছিল, আনুষ্ঠানিকতা ছিল। সেখানে ছিল কি, কোনো প্রয়োজনে হজের নিয়ত করেছো, ঘর থেকে বেরিয়ে গেছো হজের নিয়তে, এখন ঘরে ঢুকতে হলে ঘরের পিছন দিয়ে ঢোকো, অথবা দেওয়াল টপ করে ঢোকো। কে বানিয়েছে এটা? আল্লাহ বলেছেন? বানিয়ে নিয়েছে কোনো হুজুর, সেখানে মশলা দিয়েছে। ওয়াতু আল বুয়ুতা মিন আবওয়াবিহা, কিন্তু দরকার কি? আত-তাকওয়া লাআল্লাকুম তুফলিহুন। তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বুঝছো আব্দুল কাইয়ুম? অনেক অনেক বাবা, অনেক দূর রাস্তা, আমাদের অনেক দূরের রাস্তা এটা। কোরআন নিয়ে এলমি যুদ্ধে নামতে হবে, একদম পরিষ্কার। আসেন, কার কি জিজ্ঞাসা আছে? আসেন, বসেন, প্রমাণ করেন কোরআন থেকে সালাত, যে নামাজ। এটা মানে মানে পৃথিবীর সামনে দাঁড়ায় মানে এই চ্যালেঞ্জটা গ্রহণ করা, হ্যাঁ, সেই যোগ্যতা তো দরকার। দরকার। মানে কথা হবে, আমি সেটার সলিউশন দিব। হ্যাঁ, সে পরিমাণ এটা কি আত্মস্থ করতে হবে। আত্মস্থ করা থাকতে হবে। মানে মূল কারণটা হলো যে আল্লাহ মানুষের সাথে যুক্ত হবে, এই জিনিসটা মানুষকে কোনোভাবে বিশ্বাস করা হয় হ্যাঁ। না। আপনি যখনই যে কোনো একজন মানুষকে যদি বুঝাতে পারেন যে আল্লাহ আপনার সাথে কথা বলবে বা আপনার সঙ্গে আছে, হ্যাঁ, এইটাই আমরা বিশ্বাস করতে পারতেছি হ্যাঁ, যে আল্লাহ আমাকে নির্দেশনা দিবে বা আল্লাহ আমার সাথে যুক্ত আছে। হ্যাঁ, এমনি এটা বুঝে যে ওই যে বলে আল্লাহ আপনার সাথেই আছে, সাধারণ কথা। আমি কিন্তু তোমাদের কাছে অনেক একটা খুব কেঁদে কেটেও একটা কথা আমি বলছি, যে আমাকে 35 বছর আগে কে বললো কোরআন খুলছে তুই বসে থাকিস না। ইটস এ কাইন্ড অফ হ্যালোসিনেশন। কে যে আমাকে বলতো আমি জানতাম না। এখন মানে আল্লাহ বুঝছো, আমার কোরআন খুলছে, তোর বসে থাকার সময় নেই। সাথে আছে বা আল্লাহ আমার সাথে কথা বলবে, হ্যাঁ। আমার সাথে যুক্ত হবে, এটা মানুষকে আপনি কোনোভাবে হিসেবে না না, করবে না তো, সে তো আমরা দেখতে পাচ্ছি। ইভেনে আপনার এই যে এখন যে যারা বড় বড় ওয়াজের দূর বলা, এগুলো এরকম এগুলো তো সম্পূর্ণ এরা তো নামাজের তর্কে গন আসে না। কেস। কোরআনে- আচ্ছা, তোমার ওই প্রসঙ্গটা আসো। ইন্না সাফা কোরআনে ওয়াল, নামাজে এটা তারা নিজেরাই মুখে বলে। হ্যাঁ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। মানে এইটা হজের কোনো অনুষঙ্গ নয়। আচ্ছা। কিন্তু যদি এটা শাআইরিল্লাহর মধ্যে, আল্লাহর স্মৃতি স্তম্ভগুলোর মধ্যে, আল্লাহর স্মৃতি চিহ্নগুলোর মধ্যে, চেতনা জাগানিয়া স্মৃতির মধ্যে কেউ যদি আসা যাওয়া করে, কোনো সমস্যা নেই, তাতে যদি না করে কোনো সমস্যা নেই। যেমন উমরা আপনি তওয়াফ করলেন, তওয়াফ করে তো সাই না করা পর্যন্ত ওরা বলে যে হইলো না, ওমরাই হয়নি তোমার, অথচ সাই কোনো কাজই না। কাজ না। এটা আমি বুঝছি। এবার আমি দেখে এবং আমার এবার মনে হলো মানে যে এবার গেছিলেন নাকি? হ্যাঁ, এই যে ও তুমি খাজুর পাও নাই। এই যে আপনার এই সাফা মারা সাই করাটা অনেক কষ্ট। আমার মাকে তো পরে আমি হুইল চেয়ারে করে ইয়ে করেছি, আমার নিজেরই কষ্ট হয় হ্যাঁ, এই 7 বার সাফা মারা করা। আমার আম্মা অথচ আমি আমার জ্ঞান থেকে ওইখানেই আমার মনে হচ্ছে যে আমি যখন ওই দোয়াটা পড়লাম পুরোটা আবার, আমার কাছে মনে হলো যে এর সাথে তো মিলতেছে না। দেখো এই যে ওয়ামান তাতাওয়া খায়, আচ্ছা এখানে কি কথাটা কি? আন ইয়াতাওয়াফা বিহিমা, যদি আসা যাওয়া করে এই দুইয়ের মাঝখানে। ওয়ামান তাতাওয়া খায়রান, নাম্বারটা কত এটা? এখন ভালো উদ্দেশ্যে যদি কেউ এটা করে, ফাইনাল্লাহ শাকিরুন আলিম, আল্লাহ তাআলা কোন মূল্যায়নকারী, যিনি জানেন সব, তুমি কেন এটা করেছো। প্রভু, এটা নাকি তোমার শায়ের মধ্যে পড়ে, আমি সেই কারণে আমি আসা যাওয়াটা করলাম। ওখানে গেলে তো ওই যে ইয়া করে না, কাগজ টোকায় না, ওরকম কাগজ টোকানোর মতো পুণ্য কুড়ানো ওখানে মক্কায়। হ্যাঁ, কোথায় কি আছে মানে এখানে রাসূল মানে তুমি বোঝো যে মাথা থেকে একটা চুল যদি পড়ে যায়, হ্যাঁ, কোরবানি দিতে হবে। আমি ওটা করলাম আর কি। যেমন আমরা তাইবে যখন গেলাম তখন ওই যে শেফা পাহাড়ে যাওয়ার জন্য সমস্ত
আমি ওইখানে কি যে ওইখানে রাসূল ওই পাহাড়ে দাঁড়ায় দোয়া করছে করলো, তাই বললাম যে ইম্পর্টেন্ট কি রাসূল না পাহাড়? পাহাড় যদি এই শেফা পাহাড় এই পাহাড়ে না দাঁড়ায়, যদি পাশে পাহাড়ে দাঁড়ায় রাসূল দোয়া করতো কবুল হইতো না? তা হইতো। তাহলে পাহাড়ের ইম্পর্টেন্স নেই, পাহাড়ের ইম্পর্টেন্স নেই। যখন ওই আপনার এই বুড়ি বাড়ির সামনে ওইখানে মসজিদে দাঁড়ায়, তো আমার বললো আপনি একটু কিছু বলেন। আমি বললে তো আপনাদের মিলবে না। আমি বললাম যে এই যে আমরা এখানে আসলাম, এখানে আমাদের শিক্ষাটা কি? তাইফবাসী কেন নিল না, কি নিল না? ওরা বলে যে ইসলাম নিল না। আমি বললাম ইসলাম তখনও আসে নাই, ওই আর তখন নাজিল নেই, পুরো কোরআন তখনও আসে নাই। তাইফের রাসূল যখন আসছে তখন তো পুরো কোরআন নাজিল হয়নি, কয়েকটা আয়াত নাজিল হয়েছে, কয়েকটা আয়াত নাজিল হয়েছে। এই তো ভেবে গেছে সব আমার উপরে। হ্যাঁ, ইসলাম মানে আমি বললাম যে বলেন যে আল্লাহ আয়াত দ্বারা নিল না, নিল না। আপনি ইসলাম যখন বলবেন তাহলে কি এটার সাথে যায়? ডুপ্লেট হয়ে যাচ্ছে। ওইখানে আমার সাথে ওই যে বললাম আমি কোরআন পড়াই মাদ্রাসায়, এটা দাঁড়ায় যাচ্ছে দেখো। হ্যাঁ, আমার উপরে কথা। হ্যাঁ, ইজ্জতে লেগে গেছে। হ্যাঁ আমি কোরআন পড়াই। আর ওইটা যে বুড়ির বাড়ি এখনো কি তাই পড়ে আছে? হ্যাঁ, পুরো বাংলা সুরে একটা নিশ্চয়তা আছে না? না বলে কি ওই কাটা দেওয়া বুড়ি নাকি? হ্যাঁ, কাটা দেওয়া বুড়ি। না, আবার পাহাড়ের ইম্পর্টেন্সটা আমরা একদম ফেলে দিতে কি পারি? মুসা আলাইহিস সালামের যে পাহাড়ের কথা আল্লাহ বলতেছে, না, সেটা বলছে, আল্লাহ মোহাম্মদের পাহাড় কি কইছে আল্লাহ? না, তো আল্লাহ বলছে ওটা ওটা মুহাম্মদ মুহাম্মদ তো সাবজেক্টই করে নাই। তাহলে ও তো তুরের ব্যাপারে তুরের শপথও করা হয়েছে, ও তুর। বরঞ্চ উপস্থাপনাটা এমন ভাবে আছে যে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ? এইভাবে তোমাকে দেওয়া হয়েছে। কতভাবে তুরকে আনা হয়েছে এখানে সামনে। আচ্ছা, এখন আমরা যে কথাগুলো বললাম, সহজ ছিল। আমরা যে কথাগুলো আলোচনা করলাম, কি আলোচনা করলাম? অর্থাৎ কেন এই নামাজটা আগে থেকে চলে আসা নামাজ। আমি এখানে একটা ইদানিংকালে 80 সালের তোমার একটা রেফারেন্স দেব, যে যখন ইরানে বিপ্লব হলো তখন ইরানে তো ঈদ নাই, নওরোজ, পয়লা বৈশাখ ওদের নওরোজ, মানে একেবারে সে 7 দিন যাবৎ মানে পাগলের মতো সব হয়ে যায়, সব খাওয়া দাওয়া, এটা সেটা, কাপড় চোপড় পরা। নওরোজ বছরের নতুন দিন, এই যে গেল তোমার 1 ডিসেম্বর, আজকে পয়লা জানুয়ারি, এই যে সারা দুনিয়াতে গেল, এটা হলো ইরানের নওরোজ। এখন নওরোজের যে সমস্ত আচার আচরণ বা যে সমস্ত আনুষ্ঠানিকতা, এটা নিয়ে আয়াতুল্লাহর কাছে গেল যে এটা নিয়ে কি করা যায়। এখানে তো একেবারে শিরক হয়ে যায় রীতিমতো। ও দেখছো এটা বলবোই না আমি, ওইটা না দেখায়। দাঁড়া, আমি কেন আসলাম এখানে সেটা এসে ভুলে গেলাম। খায় তোমাদের কথা বলার কারণে আমার প্রসঙ্গগুলো আউল হয়ে যায় সব। ভাই এই যে এখানে আছে এটা, এই যে এটা, এই গরুর মতো এটা আমাদের হাত রুমাল যে আপনি ওটা নেন। হ্যাঁ আছে, দাঁড়াও। আচ্ছা, হাজের পুরো ইয়াটা কই, পুরো তোমার আয়াতটা, না পুরো আয়াতটা 196 হ্যাঁ ঠিক আছে। অনেক বড় আয়াত। আচ্ছা, এখন এখানে গেল তোমার এই যে তোমার, আচ্ছা এখন এখানে 100-200 আয়াত। হ্যাঁ না, চলুক, এটা চলুক। তোমার এই যে ফাইদা কাদাইতুমুস সালাত মানাসিকাকুম, 200। জি। আচ্ছা, আরো একটু আছে, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। 199 হ্যাঁ, কাকে বলছেন শাইমা? কাকে বলছেন? তার মানে আরাফাত থেকে ফেরা আদিকালেও চালু। আরাফাত থেকে ফেরা, বাড়ি পর্যন্ত আরাফাত এইটুকু, শুধু আরাফাতে গিয়ে ওখান থেকে ফেরা, এটা আদিকালের হজ থেকে, ইব্রাহিমের আমলের হজ থেকে এটা চালু। আমি শুধু লা জুনাহা দেখাইলাম যে ওটা প্রচলিত একটা রেওয়াজ বটে, তো ওটা আমার একটা স্মৃতিচিহ্ন। তোমরা যদি এটাকে ভালো মনে করো, আমি এটা মূল্যায়ন করব। ওদের করণীয় নয় তোমাদের, এটা তো আমরা দেখলাম। ঠিক একইভাবে আর একটা জিনিস এখানে আসছে যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস,
এই কথা কি প্রচলন ছাড়া আসতে পারে জসিম? জি। যেখান থেকে ফিরে আসে মানুষ। তো তোমরাও সেখানে আছে এই পুরনো জিনিস। আছে। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। ইন্নাল্লাহা গাফুরুর আচ্ছা, এরপর হলো মুইন। আমার এখানে তো ছিঁড়ে গেছে, আমি পাবো কিনা জানি না। এখানে হলো ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা পূর্ণ করবে এই সমস্ত আনুষ্ঠানিকতা। ফাজকুরু হাত্তা ইউকাতিলু, ফাজকুরু আল্লাহ হ্যাঁ ফাজকুরু আল্লাহ, কাযিকরিকুম হ্যাঁ কাযিকরিকুম আবাউকুম। আবাও। তো আসলো পুরনো। জি। যেমন করে বাপদাদাদের ধর্ম আর এটা কোরআন, মুজদালিফাতে এসে করে এটা। মানে ধর্ম আর হচ্ছে আপনার কিতাব হুম খুব পাশাপাশি চলে, কিন্তু হুম। মানে বিকৃতি করে তারা নিয়ে যায় কিন্তু সব শেষ করে দিতে পারে না। প্রত্যেক না ওইটা তুমি এখন বললো না, আমার বক্তব্য বলো যে পুরনো জিনিস রেখে দেওয়া, ওইটার জন্য আমরা খুঁজছি আছে কিনা পুরনো তাহলে জিনিস। আমরা কতটুকু ছাড়বো, এই ধরনের ব্যাপার কি আসে? হ্যাঁ, বা না, আমরা কি সেটা হলো ত্যাগ না। করবো কিনা? না এখন যেখানে আমি দেখাচ্ছি তোমাকে, আমি এটা একটা সমাধানও আছে, একটা কনক্লুশন আছে যে প্রসঙ্গটা আমি তুলেছি। আবাউকুম আও আসাদ্দু যিকরা, আশাদ্দু যিকরা। বরং আল্লাহ স্মরণটা হবে তার চাইতেও কঠিনভাবে। তার মানে কি হলো, স্মরণ করতো কাকে? হুম। বাপদাদা 14 পুরুষ। আমরা বাঙালি জাতি, হ্যাঁ, এটাই তো। ওইখানে গায়ন আসতো, ওই যে গান হইতো, জারি গান হইতো, সারি গান হতো, পালা গান হতো। হ্যাঁ, আমার দাদা অমুক ছিল, তার দাদা অমুক ছিল। কথাটা বুঝছো? এই যেমন তুমি হেঁটে পালা গান দেখো না, এই যে সাগর পাড়াইয়া ছিল তাহার নাম কি, উহার নাম কি, ভাগের বেলায় দশনা ছনা আমি জানি কি, আমি জানি কি, এবার দেব সমান সমান, এবার দেব সমান সমান হনুমান হনুমান। মানে ওস্তাদ ভুলে গেছে সাগর পাড়াইয়া ছিল কে। ঠিক করে নিতে। ঠিক করে নিচ্ছি। তাহলে কুম আবা হুকুম আওয়াসাদ্দু যিকরা, তার চাইতো, বুঝছো? ফামিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। কাদের কথা বলছে এটা? এটা কি একালের আমাদেরকে লিখে বলছেন, না ওকালের লোকদের কথা বলছেন? কেউ কি বাদ যাচ্ছে? না না, বাদ যাচ্ছেন এই কারণে যে আমাদের এখানে তো আমরা বানিয়ে নিয়েছি এখন, কিন্তু কোশ্চেন হলো যে যেহেতু এখানে কিছু মানুষ আছে তারা এখানে দুনিয়ায় চায়, মানে তোমরা যে নতুন শিক্ষায় শিক্ষিত হচ্ছ না, এখন তোমাদেরকে নতুন করে সব শেখাচ্ছি আমি, এই হাজটা কিভাবে হবে, এটা তো নতুন করে ট্রিটমেন্ট হচ্ছে এখন নতুন। এখানে কিন্তু মানুষ আছে যারা শুধু দুনিয়ায় চায়, এদের জন্য পরকালে কোনো ভাগ নেই। এখন তোমরা কি করবা? পুরনোকে রেখে কথা বলা হচ্ছে। এখানে এরা আসে হজ টজ করে, আনুষ্ঠানিকতা করে, এসে দুনিয়া চাইতে আসে। তোমরা কি তাই চাইবা? এই যেটা চলতেছিল আর কি। হ্যাঁ, এখন কি, এখন নামাজ রোজা হজ জাকাত কিসের জন্য? সব দুনিয়ার জন্য, সব দুনিয়ার জন্য। কোনো ওয়াজ নসিহত কোথাও কোনো পরকালের জিকির নেই। সব সমস্যা সমাধান হয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এই হলো আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, র্যান্ডম না, যা উপার্জন করবে সে অনুযায়ী তা থেকে তার বিনিময় দেওয়া হবে। আল্লাহু সারিউল হিসাব। আচ্ছা, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামে মাদুদাত, এই আইয়ামে মাদুদাত একদম সেই প্রচলিত দিনগুলোতে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমিন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। প্রসঙ্গ তাকওয়ার পুরনো সিস্টেমটার উপরে, হ্যাঁ, পুরনো সিস্টেমটার উপরে এখন আমরা যদি কেউ বলি যে আমরা এখন, আচ্ছা ঠিক আছে, আমরা কি করে কল্পনা করব যে কাবা কেন্দ্রিক নামাজ কি ছিল? কাবা কেন্দ্রিক নামাজ ছিল, কোরআন তো সাক্ষ্য দিচ্ছে। হ্যাঁ,
তাহলে হ্যাঁ এর মানে হচ্ছে কোনো মিনিংফুল কিছু না। না, নিশ্চয়ই ইব্রাহিম তো সালাত একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাইছিলেন হ্যাঁ আমাদেরকে। হ্যাঁ, সেই- সেটাকে এইখানে নিয়ে আসছে। সেটাকে তারা একেবারে অর্থহীন করে দিল। আমরা কি করেছি? আমাদের যেটা হয়েছে আর কি করেছি? সোহাইবের জাতি সালাদ ওই যে মানে পরবর্তীতে আয়েশা সালাদটা নষ্ট করছে। নষ্ট সোহাইবের করছে। জাতিরা সালাদ জানতো। পরবর্তীতে হ্যাঁ। আয়েশা- আর সালাতুকা তা'মুরুকা ইয়া শুআয়ব হ্যাঁ। বললো না? আমার সালাদ কি আদেশ করে? হ্যাঁ। হ্যাঁ। মানে সালাত তাই তোমার সালাত কি আদেশ রিসিভ করার কাজ? তারা জানতো যে এটা একটা করণীয়, সালাত মানে না না, করণীয়। সালাত হলো আল্লাহর কি আদেশ সেটা বুঝে নেওয়ার কাজ। বুঝলেন? ওই জন্যই তো বলা হচ্ছে লা তাকরাবু সালাত হাত্তা তোমার ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো, কি চাইছো, এখন তুমি দাঁড়িয়েছো কেন? প্রভু আমার এটা দরকার। না, তাহলে তো যে শোয়েব এই জন্যে সালাতের কোনো ওয়াক্ত হতেই পারে না, কারণ আমার যখন তখন দরকার। প্রভু এখন কি হবে? আমার প্রতিষ্ঠিত করার কথা বলা হচ্ছে, যে বলে যে একজন সেদিন বললো আমাকে যে সালাতের দায়মন এরকম বলছে, সালাতকে আপনি প্রতিষ্ঠিত করেন। সালাতের আমার কি দাঁড়িয়ে মানে থাকবেন ওই সমাজে যেভাবে আছে আসতেছে, বলতো? অর্থাৎ আপনি সবসময় আল্লাহর সাথে কানেক্টেড, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ। আপনি যখন কাজ করবেন তখন আসলে অনুমতি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই যে আল্লাহ সেই কাজটাতে আসলে আল্লাহ কিভাবে হচ্ছে কি না, তুমি তো সাথে আছো। তার মানে কি? তার মানে আমাকে যখন বলা হয়, যখন তোমাদেরকে ডাকে আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক ডাকে কি জন্য? তোমাকে জীবিত করার জন্য। খেয়াল করবা। তো আমি তো বুঝে গেলাম যে জীবিত করার মানেটা কি। সেখানে আলটিমেট কথা কি? জেনে রাখো ওয়ালাউ আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এটা সম্ভাবনা এও আছে এখানে যে আল্লাহ স্বয়ং তিনি কিন্তু মানুষ আর তার অন্তরের মাঝখানে এসে আসন নেন। একজন বিশ্বাসী এটা আলটিমেট লক্ষ্য হবে না যে প্রভু কবে এখানে আসবা? সালাতের কিন্তু ওয়াক্ত হবে, আল্লাহ বলে দিচ্ছে। সেটা হলো ওয়াহির কানেকশনের ওয়াক্ত হবে। সেটাই। সেটা ওয়াহির কানেকশনের ওয়াক্ত হবে। কথা বুঝছো? একেবারে তোমার যাকে বলে যে লেদুলুকে শামসি লাগা সাকেল লেল ও কোরআনুল ফাজরে, আধার ফেটে গেলে সূর্যোদয় পর্যন্ত। ওইখানে তো ট্রেনিং এর জন্য দাঁড়াতেই হবে। দুইবার আল্লাহর নাম নিছেন আর কি। হ্যাঁ, তারপরে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, সূরা এখন তুমি মুজাম্মিলে চলে যাও, কুমাল লাইল। ওইটা ধরলে বাকি সময়টা আর সালাত থাকে না। আমরা যদি ধরি আল্লাহ যে দুই জায়গায় নাম নিছেন, ওইটাই শুধু সালাত। আচ্ছা এখন দাঁড়াও। সারাদিন আর সালাত থাকে না। আচ্ছা এইখানে কি কি টেকনিক্যালি আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মুসাল্লিন, হুম। সূরা মাআরিজ, ইল্লাল মুসাল্লিন। সালাতের কথা বাণিজ্য সবচেয়ে বেশি আছে না? হুম। তো এখন মুসল্লিরা যা করে, মুসল্লিরা কি করে? তারা জানে যে যার নাই তার অধিকার আছে আমার পয়সায়। হুম। তাহলে কজনে জানি আমরা? ওইটা সালাত, যে তুমি যা করছো তাহলে এভরিথিং উইথ এ কানেকশন অফ আয়াতুল্লাহ, মানে আয়াতেরই আমি মানে কি করছি? প্র্যাকটিস করছি, আয়াতকে বাস্তবায়ন করছি, এটাই সালাত। এই লোকগুলো জানে যে অধিকার আছে, যারা চাইতে আসে, যারা চাইতে আসে, যারা সালাত করতেছে তারা জানে। যারা মুসল্লি, যারা সালাত যারা করে আর কি। যারা করে। সালাত যারা করে, হ্যাঁ। এরা জানে। হ্যাঁ, জানে কোত্থেকে? জানে সালাত করতে। এই যে এখন জানে সালাত এখন যে এই যে পড়ে জানলো। বাইতুল মুকাররমের যে মুসল্লি কমিটি, হ্যাঁ তারা যদি আদৌ এটা না জানে, তারা আসলে মুসল্লি হচ্ছেন না। হ্যাঁ, না। তারা মানে বড় মসজিদের মুসল্লির নাম হতে পারেন বটে, আসলে মুসল্লি পুরনো না। পুরনো রীতি রেওয়াজের প্রসঙ্গে 22 নম্বর সূরার 67 নম্বর একটা নিতে পারে। হ্যাঁ বলো এটা প্রসঙ্গে বলো বলো। 1967 আমি হচ্ছে দেখো জসিম ভাই করো। ওয়াক্তের কথাটা বললাম কেন? ওই যে নিসার 103 আল্লাহ যে বলল বিশ্বাসীদের জন্য আছে ওয়াক্ত সমর্থ লিখে দেয়া সালাত। হ্যাঁ। আসলে তো কাজ সবই বিশ্বাসীদের জন্য। হ্যাঁ, এই তো ওয়াক্ত সহ লিখে দেয়া আছে। তো দুই জায়গায় তুমি আসো, ওখানে তো হ্যাঁ, এই তো আল্লাহ তো লিখে দিয়েছে। আমি তো একটা মুহূর্ত দেখি না সারাদিনে, যতগুলো আমি জীবিত, যে সেই মুহূর্তে সালাত নাই। হ্যাঁ তাহলে ওইটা দিয়ে টালি করলে আবার ওই জায়গায় মানে ওইভাবে দাঁড়ানো যাবে না। এই যে এখানে আবার মানসাকান আছে। হ্যাঁ। ট্রেনিং এর জন্য আমাকে 2টা টাইম মাস্ট লাগবে বসাইতে হইলে কথাগুলো।
ওইটা আল্লাহ বলছেন যে ওইটা তুমি ওই টাইমে এসে তুমি কিন্তু এই কাজটা করবে। হ্যাঁ। তাহলে মানসাক ইহুদিদেরও ছিল, মানসাক আলী ইব্রাহিমেরও ছিল। এখানে রাসূল কিন্তু আমাদের সেই ব্যাপারে তুমি তর্কে যাবে না, তুমি আল্লাহর দিকে ডাকতে থাকো। বাস। তখন এই যে আজকে যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বললাম, কতটা বুঝছো জিনিসটা? এইভাবে নিজেকে গোছাও মহাযুদ্ধ সামনে। তোমাকে যখন শুলে চড়াতে আসবে তুমি সেটাকে সবসময় সামনে রাখবা। এটা শুলে চড়াতে আসবে তোমাকে। একজন ভীষণভাবে ধার্মিক লোক, উনি বলছে যে আমাদের এই যে আমরা যে নামাজটা পড়ি এটা হচ্ছে ওই যে মূর্তি পূজা করতে ওরা কাবাতে ওরা যেভাবে করতো ওটা আমাদের সূরা ঢুকাই দিছে। ওয়াহ। চলো, তো আপনি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। মানে ওইটা আবার ইব্রাহিমেরটা ছিল, হ্যাঁ ইব্রাহিমেরটা বিকৃতি হইতে হইতে মূর্তি পূজায় নামছে, নামছে, মূর্তি পূজায় নামার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আবার আবার ইয়ে আবার করছে, নতুন আবার নতুন ভালো কিছু করছে, আবার ওইটার মধ্যে এবার ঢুকাই দিছে। উনি চলে যাওয়ার পরে আবার গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সালাত তো ওই যে বলতেছে যখন যখন বলছি আসলিম, সে বলছে আসলাম তুলি রাব্বিল আলামিন। আর ওইটা যেটা এবারে ইমাম খোমেনির কথাটা শেষ করি। তা এখন ওখানে ধূপ ধুনা এটা সেটা ওই মুজদালিফা যা হতো ইরানিদের ওইখানে তাই হতো, পূর্বপুরুষদের কাহিনী। তো এখানে কি করা যায়? তো হঠাৎ 20 না 22 দিন পরে ইমাম বললেন এক কাজ করো, আমাদের যে রেহাল ওই যে ইরানের উঁচু উঁচু রেহাল, সমস্ত আয়োজনের মাঝখানে একখান কোরআন রেহালের উপরে রেখে দেওয়া, আর কিছু করবে না। তো সে ইমামের সময় শুধু কোরআন রেখে দেওয়ার রেওয়াজ চালু হলো, পরে নওরোজে কি হলো, এখন কোরআন পড়ার রেওয়াজ হয়েছে। ইমাম কিন্তু এটা বলেনি, উনি শুরু করে দিয়ে গেছেন। কারণ মানুষ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার জিনিস নয়, সে নড়বেই ওইখান থেকে। আমাদের কোরআন রাখা আছে তো আমরা পরে শুরু করে দেই। আস্তে 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 খালি রাখবা কেন? এই তো তাই দুখানা আয়াত পর। পড়তে গেলেই না ধাক্কা। হ্যাঁ, যেমন এই যে আমাদের এখানে যেমন কি কি শুরু হলো যে এখানে এই খেলা বিপিএল বিপিএল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু, সেখানেও হুজুর পাওয়া গেল কোরআন পড়ার জন্য। আচ্ছা, এখন একেবারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত তারিখ? আমরা এই যে আলোচনা করলাম বিক্ষিপ্ত আলোচনা, এটা তোমার অনলাইনে দেওয়ার দরকার নেই, এটা শুধু রিজার্ভে রেখে দাও। বাচ্চার আমল